আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দেখো টাইপ 5 এর কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 5 এর আমাদের কি বলতেছে, মানচিত্রের জিপিএস ও কার্যনীতি, সুবিধা অসুবিধা ও জিএসআই। তো দেখো আমাদের 49 নম্বর কোশ্চেনটা কি আছে একটু আমরা দেখি। 49 নম্বর বলতেছে জিপিএস এর দ্বারা ভূ উপগ্রহ থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কি কি করতে হয়। দেখো জিপিএস এর দ্বারা ভূ উপগ্রহ থেকে তথ্য সংগ্রহের জন্য কি কি করতে হয়। 1 নম্বর বলতেছে মেঘবিহীন স্বচ্ছ আকাশের প্রয়োজন হয়, নাকি হচ্ছে দেখো যে কোনো স্থানের ভৌগোলিক অবস্থান জানা যায়, নাকি কম্পিউটারের সাহায্যে তথ্য সংগ্রহ বিশ্লেষণের প্রয়োজন হয়। আচ্ছা, এই জিপিএস এর দ্বারা আমাদের কম্পিউটারের দ্বারা তো তথ্য সংগ্রহের কোনো দরকার হয় না, তার মানে বলছে কি 1 ও 2। এরপরে আমাদের 50 নম্বরে হচ্ছে কি দেখো যে জিপিএস এর ক্ষেত্রে প্রযোজ্য নিচের কোনগুলো। 1 নম্বর বেশিরভাগ জনগণের সাথে পরিচিত নয়, সহজলভ্য, নাকি সবাই ব্যবহার করতে পারে না। এখন দেখো যে এই জিপিএস এর ক্ষেত্রে বেশিরভাগ মানুষ জনগণের সাথে পরিচিত নয়, তারপরে এটা হচ্ছে সহজলভ্য না। দেখো এটা হচ্ছে আমাদের কি সহজলভ্য না, বলতেছে কি যে এটা হচ্ছে আমাদের একটু তারপরে বলতেছে সবাই ব্যবহার করতে পারে না। দেখো যেহেতু এটা সহজলভ্য না, তাহলে এটি সবাই ব্যবহার করতে পারে না, তাহলে বলছে 1 ও 3। এরপরে আমাদের 51 নম্বর কোশ্চেনে বলতেছে জিপিএস পদ্ধতির মাধ্যমে কোনো স্থানের কি জানা যায়। দেখো যে এই জিপিএস পদ্ধতির মাধ্যমে কোনো স্থানের কি জানা যায়। 1 নম্বর বলতেছে অক্ষাংশ, 2 নম্বর বলছে উচ্চতা দূরত্ব, নাকি দ্রাঘিমাংশ। আমরা জানি দেখো যে এই জিপিএস পদ্ধতির মাধ্যমে কোনো স্থানের অক্ষাংশ, উচ্চতা, দূরত্ব জানা যায় এবং দ্রাঘিমাংশ জানা যায়, মানে কি 1, 2 ও 3। এরপরে 52 নম্বর কোশ্চেন দেখো যে ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ব্যবস্থাকে কি বলে। দেখো ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের পদ্ধতিকে বলা হয় দেখো জিআইএস। কি বলা হয়? জিআইএস বলা হয়। এরপরে আমাদের 53 নম্বর বলতেছে জিআইএস সর্বপ্রথম কোন দেশে ব্যবহৃত হয়। দেখো আমরা জানি যে জিআইএস সর্বপ্রথম কি কানাডায়, কোন দেশে? কানাডায় সর্বপ্রথম ব্যবহৃত হয়। এরপরে আমাদের যে 54 নম্বর কোশ্চেনটা বলতেছে যে জিপিএস তথ্য সংগ্রহ করে কোথা থেকে। আচ্ছা, জিপিএস তথ্য সংগ্রহ করে কোথা থেকে? আমরা জানি যে জিপিএস তথ্য সংগ্রহ করেছে কি ভূ উপগ্রহ থেকে। তো দেখো এরই মাধ্যমে আমাদের এই টাইপের সকল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে তো কোনো এক টাইপে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।